বন্ধুরা, আজকের এই ভিডিওর বিষয়বস্তুই হচ্ছে স্পাম কাউন্ট। পুরুষদের প্রজনন ক্ষমতা দিনের পর দিন হ্রাস পেতে চলেছে, আর এই কারণেই আজকাল ইয়াং স্টার যারা রয়েছেন তাদের মধ্যেও প্রজনন ক্ষমতা মানে বাচ্চা জন্ম দেওয়ার এক যে প্রাকৃতিক ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু দিনের পর দিন হ্রাস পেতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ার পিছনে কারণ কি, আর এটাকে বৃদ্ধি করার উপায়, অর্থাৎ শুক্রাণুর সংখ্যা বা সিমেনের মধ্যে এই প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার ক্ষমতা আমরা কিভাবে অর্জন করতে পারি, কেনই বা সেটা হ্রাস পায়, আর এর সঙ্গে উপযুক্ত কি ডায়েট বা উপযুক্ত কি আমাদের সেই পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অবলম্বন করলে আমরা এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবো, সেই ব্যাপারে আজকের এই পুরো ভিডিওটা থাকছে। যেহেতু আমার এই চ্যানেলে প্রচুর পরিমাণে পুরুষ দর্শক নিয়মিত ভিজিট করে থাকেন, তাই তাদের উদ্দেশ্যেই অনেক পুরুষ আমাকে এরকম কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের কিন্তু কোথাও না কোথাও যৌন দুর্বলতা বা যৌন সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যায় তারা নিত্যদিন ভুগছেন, এবং কোথাও না কোথাও বিবাহের পরবর্তী জীবনে তাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা দিনের পর দিন হ্রাস পাচ্ছে। আর তাই এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইয়াংস্টার রয়েছেন তারা তো অবশ্যই, উপরন্তু যাদের বয়স 40-এর উপরে চলে গিয়েছে তাদের জন্য এই ভিডিওটা ততটাই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে বাচ্চা জন্ম দেওয়াই আপনার জন্য সবকিছু তা কিন্তু নয়, আপনাদের এটাও জানতে হবে যে এই শুক্রাণু কমে যাওয়া বা অতিরিক্ত বীর্যপাতের ফলে আপনাদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া, এটা কিন্তু আপনাদের কোথাও না কোথাও শারীরিক মানসিক দুটো দিক থেকে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করছে। আমরা এটা সবসময় জানি, ভারতবর্ষের যে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র তাতে প্রথম থেকেই কিন্তু জোর দেওয়া হয়েছে যে বীর্যপাত একটি বলতে পারেন প্রচণ্ড জঘন্য অপরাধ। অর্থাৎ জঘন্য অপরাধ এই কারণেই বলা হচ্ছে কারণ বীর্যপাত হওয়া মানেই আপনার বীর্য নষ্ট হয়ে যাওয়া, আর এই বীর্য নষ্ট হওয়া মানেই আপনাকে বিভিন্ন রকমভাবে আপনার ইমিউনিটি অনেক বেশি বলতে পারেন ডিসব্যালেন্স হয়ে যায়, আপনার কোথাও না কোথাও শরীরের কার্যক্ষমতা অনেক হ্রাস পেতে আরম্ভ করে, এবং সঙ্গে সঙ্গে আপনার প্রৌঢ়ত্ব অর্থাৎ আপনার মধ্যে কোথাও না কোথাও বুড়িয়ে যাওয়ার একটা সমস্যা থাকে, অর্থাৎ খুব কম বয়সে বৃদ্ধ অবস্থায় পদার্পণ করার মতো একটি গম্ভীর সমস্যা কিন্তু চলে আসে। শুধু তাই নয়, এটার সঙ্গে সঙ্গে আপনার যদি অতিরিক্ত বীর্যপাত হয়, অতিরিক্ত শুক্রাণু আপনার শরীর থেকে কম হতে থাকে, তাহলে পরে একটা সময় পরে আপনার হাড়ের সমস্যা দেখতে পাওয়া যায়, আপনাদের ওভারঅল স্বাস্থ্য অনেক বেশি ভেঙে পড়ে, চুলের সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, এগুলো নিত্যদিন লেগে থাকে। শুধু তাই নয়, আপনাদের পেটের সমস্যাতেও আপনারা মারাত্মকভাবে ভুগতে থাকেন। ক্যান্সারের মতো মারাত্মক ভয়ঙ্কর রোগ, মারণ রোগ আপনাদেরকে খুব সহজেই আক্রান্ত হতে পারে। তো এই সব কারণের দিকে আমরা দৃষ্টিপাত করে খুব সহজেই একটা কথা প্রথমেই আপনাদের সবাইকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে বীর্যপাত যতটা পারবেন ভেবে চিন্তে করুন, কারণ এর মূল্য অনেক বেশি। যে শুধুমাত্র একটা জীবন তৈরি করাই নয়, পুরো ব্রহ্মাণ্ডকে সৃষ্টির পিছনে এই বীর্যপাতেরই, এই বীর্যের এক বিশেষ গুণ রয়েছে। তাই এই সৃষ্টিকে এভাবে ধ্বংস হতে দেবেন না। আজকে এখানে অবশ্যই আপনাদেরকে রেমেডিজ নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনাদেরকে এখানে কিছু সিস্টেমের ব্যাপারে আলোচনা করব, কিন্তু তার মানে এই নয় যে আপনি একদিকে রেমেডিজ করলেন, একদিকে সিস্টেম মেনে চললেন, আরেকদিকে আপনার কন্টিনিউয়াসলি বীর্যপাত যে রেগুলারিটি রয়েছে সেটা কন্টিনিউয়াসলি রয়ে গেল, তাহলে পরে কিন্তু আপনাদের সমস্যার সমাধান আপনারা কখনোই করতে পারবেন না। সবচেয়ে প্রথমে আপনাদের লক্ষ্য থাকা উচিত বীর্যপাতকে অহেতুক নষ্ট না করে সেটাকে কিভাবে সংরক্ষণ করা যায় তার প্রতি সজাগ দৃষ্টিভঙ্গি রাখা। আসুন সবচেয়ে প্রথমে এটা দেখে নিই যে আজকাল এই সমস্যাটা কেন হয়। আমরা এমনিতে জেনে থাকি যে প্রতিদিন একটা মানুষের প্রায় 100 থেকে 150 মিলিয়ন শুক্রাণু তৈরি হয়, কিন্তু এই সমস্ত শুক্রাণুর মধ্যে মাত্র গুটি কতক শুক্রাণুই রয়েছে যেটা একটা জীবন দিতে পারে, অর্থাৎ একটা বাচ্চাকে জন্ম দিতে পারে। আর এর মধ্যেও সেই শুক্রাণুর মধ্যে দেখতে হবে তার মধ্যে কতটা গতিশীলতা রয়েছে, অর্থাৎ সেই শুক্রাণুর মধ্যে গতিশীলতা না থাকলে সে সঠিকভাবে কিন্তু ডিম্বাণুর কাছে পৌঁছতে পারে না, আর তার ফলেই বলতে পারেন জীবন বা নতুন জীবন আসা বা নতুন বাচ্চার জন্ম দেওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। শুক্রাণুর সংখ্যা দিনের পর দিন কমতে থাকার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রথমেই আমি একটা আলোচনা করে ফেলেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে অতিরিক্ত বীর্যক্ষয়, যেটা ইয়াংস্টারেরা বেশিরভাগ করে থাকে, অর্থাৎ কম বয়সী ছেলেরা এটা সবচেয়ে বেশি করে থাকে। তার কারণ হচ্ছে তারা অত্যাধুনিক যে মোবাইল প্রযুক্তি, সেই মোবাইল প্রযুক্তি ব্যবহার করে পর্ন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে, এবং কোথাও না কোথাও সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য অতিরিক্ত হস্তমৈথুন করে ফেলে, তার ফলে বীর্য ক্ষয় প্রচুর পরিমাণে হতে আরম্ভ করে। আর এটাই একটা সময় এতটাই অভ্যাসে পরিণত হয়ে যায় যে পরবর্তীতে বিবাহ পরবর্তী জীবনে এটা গম্ভীর সমস্যা নিয়ে আসে।
লিঙ্গ শিথিলতা, শীঘ্র পতনের মতো সমস্যা তো থাকছেই। শুধু তাই নয়, শুক্রাণুর সংখ্যা প্রচুর পরিমাণে কমে যায়, যার ফলে পরবর্তীতে সেই ব্যক্তির কিন্তু পরবর্তীতে বাবা হওয়ার সম্ভাবনা প্রায় না না বরাবর হয়ে যায়। এবার সেটাকে বাড়ানোর পদ্ধতি কি আছে এবং তার সঙ্গে এটার পিছনে আর কি কারণ থাকতে পারে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখা উচিত। সবচেয়ে প্রথমে যেটা বলবো, যারা অত্যাধিক ধূমপান করেন, অত্যাধিক মদ্যপান করেন, তাদের জন্য এটা ভীষণ বড় একটা মাইনাস পয়েন্ট। যারা সারাদিনে প্রচুর পরিমাণে জল পান থেকে বিরত থাকেন, অর্থাৎ জল পান করেন না, খুব কম, মানে পিপাসা পেলে খাবো, না হলে জল পান করবো না, তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন, জল থেকে যারা একটু দূরে থাকেন, তাদের জন্য গম্ভীর সমস্যা রয়েছে। আর যারা শুধুমাত্র বাইরের খাবার নিয়ে অভ্যস্ত, মানে পরিমিত শাকসবজি খান না, পরিমিত সিজনাল ফ্রুটস খান না, পর্যাপ্ত ঘুমের কোনো বালাই নেই, একটা অনিয়মিত লাইফস্টাইলের সঙ্গে যারা জড়িত, তারা এই বীর্যক্ষয় যদি নাও করে থাকেন, সেই ক্ষেত্রেও আপনাদের কিন্তু শুক্রাণুর সংখ্যা দিনের পর দিন কমতে থাকবে। অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে শুক্রাণু তখনই হয়তো ভালো থাকে যখন আপনার বীর্য খুব গাঢ় অবস্থায় থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। আপনার বীর্য যতই গাঢ় থাকুক না কেন, তার মধ্যে শুক্রাণুর সঠিক স্বাস্থ্য, মানে শুক্রাণুর স্বাস্থ্য সঠিকভাবে বজায় আছে কিনা, তার গতিশীলতা ঠিকঠাক আছে কিনা, সেটাও দেখতে হবে। আর শুধুমাত্র এরকম নয় যে একজন ব্যক্তির শুক্র তরল হয়ে যাওয়া মানেই সে কখনো বাবা হতে পারবে না, সেটাও সম্ভব নয়। কারণ তার দেখতে হবে সেই শুক্রাণুর মধ্যে গতিশীলতা কতটা রয়েছে, শুক্রাণু প্রত্যেক দিনের যে প্রোডাকশন, সেই প্রোডাকশন তার ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ 100 থেকে 150 মিলিয়ন শুক্রাণু প্রতিদিন উৎপন্ন হয়, সেটা সঠিকভাবে উৎপন্ন তার হচ্ছে কিনা। এই ব্যাপারগুলো অবশ্যই এখানে ভ্যারি করে। কিন্তু তার আগে আপনাদেরকে আমি যে কারণগুলো বলে রাখলাম, সেই কারণগুলোকে একটু মনোনিবেশ করতে হবে, কারণ এই কারণগুলোর জন্যই মূলত শুক্রাণু সবচেয়ে বেশি কমতে আরম্ভ করে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা সমস্যার ব্যাপারে তো জানলাম, কিন্তু সমাধানের উপায় কি? যারা ধরুন দীর্ঘদিন ধরে বীর্যক্ষয় করে এসেছেন, তারা সেটাকে রিকভার কিভাবে করবেন, বা যারা 40 হয়ে গেছেন, তাদের কোথাও না কোথাও শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, আপনাদের মধ্যে অলরেডি কোথাও না কোথাও শারীরিক মিলনের প্রতি একটা অনিচ্ছা তৈরি হয়, বা কোথাও আপনাদের ইন্দ্রিয় শিথিলতা বা ধাতু দুর্বলতা তৈরি হয়, শীঘ্র পতনের মতো সমস্যা তৈরি হয়, এবং অবশ্যই শুক্রাণু কাউন্টের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। তো এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমে বলবো, শুক্রাণু কাউন্ট করার জন্য বিভিন্ন রকম মেডিকেল টার্মস রয়েছে, এক্সামিনেশন রয়েছে, আপনারা সেগুলো করাতে পারেন। নতুবা শুক্রাণু পরীক্ষা করার এক ধরনের হোম কিট পাওয়া যায়, যেটা বড় বড় ফার্মাসিতে আপনারা অবশ্যই অ্যাভেলেবেল পাবেন। সেখানে গিয়ে আপনারা বললেই আপনারা সেটা মানে বাড়িতে বসে পরীক্ষা করে নিতে পারবেন যে আপনার শুক্রাণুর সংখ্যা বা শুক্রাণুর স্বাস্থ্য ঠিকঠাক রয়েছে কিনা। এবার যারা দীর্ঘদিন ধরে বীর্যপাত করে আসছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যার সমাধানের উপায় কি? তাদের ক্ষেত্রে বলবো, সবচেয়ে প্রথমে বীর্যপাত বা বীর্যক্ষয় বন্ধ করুন, বা হস্তমৈথুনের যে অভ্যাস আপনার মধ্যে তৈরি হয়েছে সেটাকে একেবারে পরিত্যাগ করুন, এবং সঙ্গে হেলদি ডায়েট, অবশ্যই পর্যাপ্ত ঘুম, আর পারলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাওয়ার বেশি চেষ্টা করুন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, এবং অবশ্যই জিঙ্ক, পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক আপনার কিন্তু শুক্রাণুর স্বাস্থ্যকে সঠিক রাখার, শুক্রাণুর গতিশীলতাকে বাড়িয়ে তোলার অনেকটা বেশি সাহায্য করে। আপনার হরমোনাল ডিসব্যালেন্স থেকেও কিন্তু শুক্রাণুর সংখ্যায় পরিবর্তন আসতে পারে। তো সেই হরমোনের যাতে কোনো রকম প্রভাব না পড়ে, তার ডিসব্যালেন্সকে ব্যালেন্সে পরিণত করার জন্য আপনার হেলদি লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে কিছু জিনিসের উপরে, মানে কিছু খাদ্য খাওয়ার উপরে একটু দৃষ্টিপাত করতে হবে। যারা বুঝতে পারছেন না যে কি খাবেন কি খাবেন না, তো সেই ক্ষেত্রে আমি যারা আমিষ ভোজি তাদের ক্ষেত্রে বলি, আপনারা মাছ মাংস যাই খান না কেন, মাছের উপরে একটু গুরুত্ব দেবেন, কারণ মাছে প্রচুর পরিমাণে কিন্তু আমরা জিঙ্ক পেয়ে থাকি, প্রোটিনের মাত্রাও পর্যাপ্ত পরিমাণে থাকে, এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে আমরা কিন্তু মাছে পেয়ে যাই। ডিমের মধ্যেও ঠিক তেমনই উপাদান থাকে, তাই ডিমকে সুষম খাদ্য বলা হয়। তো আপনারা মাছ ডিমটাকে একটু প্রায়োরিটি দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই ক্ষেত্রে মাংসটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এই ক্ষেত্রে হয়তো মাংস ততটা উপকার করতে পারবে না। এবার আপনাদেরকে বলে রাখি, আপনাদের আমিষ খাদ্য খাওয়া বা এই সমস্ত যত কিছুই খাবার খান না কেন, সেই ক্ষেত্রে আপনাদের একটা জিনিসের উপরে দৃষ্টিপাত রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের যেন ওজন বৃদ্ধি না পায়, কারণ ওজন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও এটাতেও আপনাদের সমস্যা আসতে পারে। আপনারা যারা খাদ্য খাওয়ার ব্যাপারে যারা জানতে চাইছেন, তাদের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে এটা বলি যে
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আপনাদের প্রত্যেক দিনের ডায়েটে রাখা উচিত। সেই ক্ষেত্রে আপনারা গ্রিন টি পান করতে পারেন, ব্ল্যাক কফি পান করতে পারেন, সবুজ শাকসবজি এবং তাজা ফলমূল যেগুলো আছে অর্থাৎ সিজনাল ফ্রুটস সেগুলো অবশ্যই ডায়েটে রাখার চেষ্টা করবেন। সারাদিনে নিজেকে যতটা বেশি পরিমাণে হাইড্রেট রাখা যায়, যত বেশি জল পান করবেন, ফলের জুস বা অন্যান্য সবজির জুস আপনারা পান করবেন, সেটা আপনাদের জন্য ততটাই বলতে পারেন ভালো উপকার দেবে। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনারা কয়েকটা উপাদানের নাম আমি এখানে বলে দেবো যেগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগবে। সর্বপ্রথম রান্নাঘরের হেসেলেই আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গকে প্রতিদিন রাত্রেবেলায় যদি আপনারা জলে ভিজিয়ে রাখেন এবং পরের দিন সেই জল সহকারে লবঙ্গকে একটু ফুটিয়ে নেন এবং সেই জলটাকে পান করেন, এবার লবঙ্গ কতগুলো হবে? 4 থেকে 5টা, বেশি নয়। 4 থেকে 5টা লবঙ্গ এই ক্ষেত্রে নিতে হবে। আর এই জল যদি আপনারা রেগুলার পান করেন, দেখা গেছে মাত্র 40 থেকে 45 দিন যারা রেগুলার এইভাবে লবঙ্গের জল পান করেছেন এবং বীর্যক্ষয় থেকে দূরে থেকেছেন, তাদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কিন্তু বৃদ্ধি হতে দেখা গেছে। শুধু তাই নয়, আপনাদের আরেকটা মশলার কথা বলে রাখি, সেটা হচ্ছে মেথি দানা। মেথি দানা আপনাদের শুক্রাণুর স্বাস্থ্যকে অত্যন্ত সুগঠিত করতে সাহায্য করে, শুক্রাণুর গতিশীলতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং অবশ্যই শুক্রাণুর সংখ্যাতে বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে অশ্বগন্ধা। যারা রেগুলারলি অশ্বগন্ধা খেয়েছেন, দেখা গেছে সমীক্ষাতে যে 40 থেকে 45 দিনের মধ্যে তাদের কিন্তু রিপ্রোডাকশন যেটা আছে, শুক্রাণু প্রত্যেক দিনের যে রিপ্রোডাকশন, সেটা প্রায় 150 মিলিয়ন পর্যন্ত পাওয়া গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা দ্রুত হারে এই অশ্বগন্ধা কিন্তু শুক্রাণু বৃদ্ধি করতে সাহায্য করে এবং শুক্রাণুর গতিশীলতাকেও অনেকটা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তো এই 3টে উপাদান আপনাদের অত্যন্ত সাহায্য করবে। এছাড়া আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনাদের ওভারঅল শুক্রাণুর বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার বীর্যের যত রকম বলতে পারেন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে অনেকটা কাটিয়ে তুলতে সাহায্য করবে। আপনাদের ধাতু দুর্বলতা, লিঙ্গ শিথিলতা বা শীঘ্র পতন যেটা রয়েছে, সেই শীঘ্র পতনের সমস্যাকে অনেকটা খণ্ডিত করতে পারে বা অনেকটা কম করে দিতে পারে। সেটা হচ্ছে আপনাদের প্রতিদিন সকালবেলা 1 চামচ মধুর সঙ্গে আপনাদেরকে নিতে হবে 2 কোয়া কাঁচা রসুন। ব্যাস, এই দুটো যদি আপনারা রেগুলার ইনটেক করতে পারেন মাত্র 1টি মাস, তাহলে পরে দেখবেন আপনাদের স্পার্ম কাউন্ট অনেক বেশি উন্নত হয়েছে, আপনাদের স্বাস্থ্য আগের থেকে অনেক বেশি সুগঠিত হয়েছে, ভেতরে আপনি অনেক বেশি এনার্জেটিক ফিল করতে পারবেন, আপনার ওভারঅল মানসিক এবং শারীরিক দুটো দিক থেকেই শক্তি কিন্তু আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে। আশা করি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে যে অ্যাকচুয়ালি শুক্রাণুর সংখ্যা কমে গেলে কি হয় এবং তার সঙ্গে শুক্রাণুর স্পার্ম কাউন্টকে বাড়ানো কি করে যায় এবং কি কি তার কুপ্রভাব রয়েছে, সেগুলো আমরা এই ভিডিওতে জানতে পেরেছি। অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন এবং বেশি পরিমাণে দর্শক বন্ধুর কাছে শেয়ার করতে ভুল করবেন না। দেখা হচ্ছে নেক্সট একটি কন্টেন্টের নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।